হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আবারও এসে পড়লাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ আজকে আমি বানাবো পাঁঠার মাংস। তো এখানে আমি নিয়ে নিয়েছি, তো এদিকে আমি নিয়ে নিয়েছি মটন। এখানে আছে আধা কেজি থেকে একটু কম হবে। তারপর চলো এটাকে আজকে বানাই আর তোমরা দেখতে থাকো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি এটার সাথে আলু বড় বড় কেটে কেটে আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। তার সাথে বাড়িতে আজকে টমেটো কম ছিল তাই আধা টুক দিয়ে দিলাম। তার সাথে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন কুচি করে কেটে। তারপরে আমি কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তো এখানে তোমরা দেখছো তেলটা গরম হয়ে গেল, পুরো ধোয়া উঠছে। তো আমি এর মধ্যে দিয়ে দিব আলু। আলুগুলো আমি হালকা ভেজে নেব। তো আলুটা তেলে দেওয়া হয়ে গেছে, তো তাই এর মধ্যে দিয়ে দিব আমি একটু হলুদ আর একটু নুন, কারণ ভাজা কালারটা দেখতে সুন্দর হবে। এখানে আমার আলুতে নুন হলুদ দেওয়া একদম কমপ্লিট। তো হালকা ভেজে নেব, বেশি ভাজবো না, কারণ এটাকে সিদ্ধ করার সময় হয়তো মাটনের সাথে গলে যেতে পারে। তো হালকা একটু ভাজবো। তো আলুগুলো হয়ে গেছে ভাজা, তো উঠিয়ে নেব প্লেটে। তো এদিকে দেখছো হালকা ভেজেছি। তো এখানে আমি আলুগুলো ভাজার পরেও একটুখানি তেল রয়ে গেছিল, তো এটার সাথে আরও একটু, তো তেলটা আমি আবারও গরম করে নেব। গরম হয়ে যাক। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব তেজপাতা। এখানে তেজপাতা কাড়া হয়ে যাওয়ার পর আমি একটু কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো তার সাথে দিয়ে দিলাম রসুন কুচিগুলো, কেটে রাখা লঙ্কা দিয়ে দিলাম, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, আরও দিয়ে দিলাম টমেটো। টমেটো অনেকটাই কম ছিল। এখানে দেখছো আমার এখানে দেয়া হয়ে গেছে, আর এটাকে আমি একটু হালকা গরম করে আর এর মধ্যে দিয়ে দিলাম মশলা। তো মশলাতে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আরও স্বাদ মতো নুন আর হলুদ। তো বন্ধুরা এখানে আমি একটু রসুন আর আদা বাটা এড করে দেব। তো গাইজ, তোমরা ভাবছো যে সব কিছুই আমি প্যাকেটিং আর গুঁড়ো মশলা ইউজ করছি। হ্যাঁ, আমার হাতে সময় অনেকটাই কম ছিল, আর আমাদের বাড়িতে আজকে দাদা আসলো, তার জন্য দেরি হয়ে যাবে। না হলে এখন যদি আমি বাটা আইটেম রাখি তার জন্য দেরি হয়ে যাবে। প্যাকেটিংয়ে ইউজ করে নিলাম, আরও ছিল বাড়িতে। তো এখানে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিলাম। তো এর সাথে আমি এড করে দেব একটু জল, না হলে লেগে যাবে।
তো এখানে আমার সব রকমের মশলা দেয়া কমপ্লিট। তারপরে দেখছো এখানে আমি একটু নাড়াচাড়া দিয়ে পুরো ভালো মতো কষিয়ে নিলাম মশলাটাকে। তোমরা যতটাই মশলা মানে ভাজা করবে বা কষাবে ততটাই মাংস হোক, যে কোনো সবজি তরকারি হোক বা কেন, অনেকটাই টেস্ট আসবে। তো তোমরা দেখছো এদিকে ভালো মতো কষিয়ে নিচ্ছি মশলাটাকে। তো এখানে আমি মাটনগুলো এড করে দেব। মটন এড করার পরে সাথে আলু দিয়ে দিলাম, আর দেখছো হ্যাঁ অনেকটাই সুন্দর কালার আসলো। তো এখানে মটনটা দেওয়ার পর আবারও আমি নাড়াচাড়া করে আবারও ভেজে নেব। যত ভাজবে ততই টেস্ট আসবে। এখানে দেখছো মটন থেকে অটোমেটিক তেল বেরোচ্ছে। তো এখানে দেখছো মটনটা থেকে অনেক তেল বেরোচ্ছে, আর হ্যাঁ ভালো মতো ভেজে নিলাম। আর এখানে আমি 10 থেকে 15 মিনিট অবধি আমি ঢাকনা দিয়ে দেব, একটু সিদ্ধ হয়ে যাবে। তো গাইজ তোমরা দেখছো আমি ঢাকনা সরিয়ে দেখলাম আমার মটন বানানো পুরো কমপ্লিট। তো এটাকে আমি দিয়ে দিব এখন কুকারে। তো বন্ধুরা যারা যারা আমার মতো মটন খেতে ভালোবাসো তাদেরকে বলছি, তো এই ভিডিওটা যদি দেখে থাকো তাহলে একবার এভাবে ট্রাই করো ঘরোয়া পদ্ধতিতে। আশা করি সবার ভালোই লাগবে। তো যদি ভালো লাগে থাকে আর সাবস্ক্রাইব করতে, সাথে থাকা বেল আইকনটা বাজাতে ভুলবে না কিন্তু। তো কুকারে ঢেলে দিলাম, দেওয়ার পর আমি এটাতে একটু গরম মশলা এড করে দিলাম, একটু গরম জল এড করে দিলাম। তো এখানে দেখছো সিটি মারলে না হলে লেগে যেতে পারে। আর আলুটা আমি 2টা বা 3টা সিটি মারার পর আমি আলুটা ঢাকনা খুলে বের করে নেব। তো আমি প্রেসার কুকারে দিয়ে সিটি মারিয়ে নিলাম। আর সিটি ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি কারণ স্কিপটা অতটাই বড় হয়ে গেছিলো, তার জন্য তো আমার মাংস বানানো কমপ্লিট হয়ে গেল। আর দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। দাদাভাইকে দিলাম খেতে। তো কেমন হলো দাদাভাই? খুবই ভালো হয়েছে। তোমার রান্না দুর্দান্ত, দারুণ, সুপার, সুপার সেমি উপর। আর খুব টেস্ট হয়েছে। ঝালও পরিমাণ মতো, নুন এবং চিনি সবই পরিমাণ মতো। হ্যাঁ, চিনি কই থেকে আইলো? চিনি না, মানে তুমি যে রেঁধেছো তার জন্য মানে ঝালও আমার কাছে মানে মিষ্টি মিষ্টি লাগছে। আচ্ছা আচ্ছা, এত ভালো লেগেছে তোমার রান্না, সুস্বাদু। নাইস। সত্যি করে বলছো না আমাকে? একদম সত্যি করে বলছি, খুশি থাকার জন্য একদম সত্যি করেই বলছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমি যেহেতু ঝাল খেতে পারি না, তবে দেখো তো আমার মুখে এসব কোনো কথাই নেই, মানে ঝালও পরিমাণ মতো হয়েছে। থ্যাংক ইউ।